আমি পঞ্চবটি বিসিক এরিয়ার বাসিন্দা। পঞ্চবটি বিসিক এরিয়া দিয়ে যারা চলাচল করেন তারা অবশ্যই এই পঞ্চবটি বিসিকের যে দুর্ভোগ, অশান্তি এবং জনকষ্ট এটা নিশ্চয় অবগত আছেন। শুধু দুর্ভোগ এ দিয়ে শেষ নয়, একটি টেনশনও, আমি সঠিক সময়ে আমার কর্মক্ষেত্রে পৌঁছতে পারবো তো, ছাত্ররা টেনশন কারণ আমি সঠিক সময়ে আমার বিদ্যালয়ে যেতে পারবো তো, বিভিন্ন সমস্যা। তাছাড়া অনেক সে অফিসিয়ালভাবে যাতায়াত করেন, তাদের এই বৃষ্টি হলে প্যাক কাদায় তাদের যে অফিসিয়াল ড্রেস সেগুলো নষ্ট হয়ে যায় বিভিন্ন দুর্ঘটনার কারণে। শুধু এই রাস্তাঘাটের দুর্ভোগ দিয়ে শেষ করবো না, আমি যদি এই এলাকার একটা যে মানুষগুলি যাতায়াত করে তাদের যে কর্মঘণ্টা নষ্ট হয় তার যদি আমি একটা পরিসংখ্যান তুলে ধরি, আপনাদের নিশ্চয়ই চোখ ছানা বড় হয়ে যাবে। এখান দিয়ে কয়েকটি কলেজ এবং হাই স্কুল আছে, আপনারা জানেন। এই বাচ্চাগুলো সঠিক সময় যেতে পারে না, এই জন্য 2 ঘন্টা পূর্বে তাদের রওনা দিতে হয় পুলিশ লাইন এবং রহমান গার্মেন্টস পঞ্চের মোড়ের এলাকায় জ্যামজটের কারণে। প্রতিদিন প্রায় 500 ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এই জন্য তাদের 2 ঘন্টা যদি নষ্ট হয় তার 1000 ঘন্টা প্রায় নষ্ট হয়। 1000 ঘন্টায় তাদের এটা পাঠের সময় পাঠ ঘন্টা, তারা 2 ঘন্টা পূর্বে যদি রওনা না দিত এই ঘন্টা তার পড়াশোনা দিয়ে অগ্রসর হতে পারত। আপনার অবগত আছেন যে বিসিক এরিয়াটা একটা কর্মজীবী মানুষের এরিয়া। এখান থেকে প্রতিদিন প্রায় 50,000 বিভিন্ন শ্রমজীবী লোক যাতায়াত করে। এই দুর্ভোগ এবং জ্যামজনের কারণে প্রায় 2 ঘন্টা প্রায় এই জায়গায় তাদের আটকে থাকতে হয়। তারা যদি 2 ঘন্টা আটকে থাকে প্রায় দেখা যায় 1 লক্ষ ঘন্টা তাদের সময় নষ্ট হয়। সাধারণত একটা কর্মজীবী মানুষের যদি আমরা 80 টাকা কর্মঘণ্টা ধরি তাহলে দেখা যায় 80 লক্ষ টাকা আমাদের উপার্জন থেকে আমরা সটকে পড়ছি, এতে আমরা ভোগান্তির মধ্যে পড়ছি। আরেকটা ব্যাপার লক্ষ্য করা যায়, রাস্তাঘাটের দুর্ভোগ এবং খানাখন্দ এটাকে জিম্মি করে এই জায়গার অটোরিকশার ড্রাইভার মিশুকরা যাত্রীদের জিম্মি করে ফেলছে। 10 টাকা ভাড়ার জায়গায় 10 টাকার জায়গায় 15 টাকা নিচ্ছে। 15 টাকা নিলে চলে, তারা 20 টাকা করে নিচ্ছে, না নিলে ওরা উঠাচ্ছে না। তো এখানে প্রায় 50,000 যাত্রী, প্রায় যদি 50,000 যাত্রী থেকে যদি তারা 10 টাকা করে যদি বেশি নেয়, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এর পরিসংখ্যান দেখলে প্রায় 5 লক্ষ টাকা তারা বাড়তি উঠিয়ে নিচ্ছে, ঠিক আছে। আর এই শুধু রাস্তাঘাটের দুর্ভোগ জ্যাম তো আছে, এর কারণে অনেকগুলো টাকা কিন্তু কয়েক লক্ষ টাকা কিন্তু তার পকেট থেকে সরে যাচ্ছে, অথচ মানুষের জীবন জীবিকা কিন্তু অতি সীমিত। দুর্বমূল্যের ঊর্ধ্বগতিতে তারা এমনি সংসার চালাতে হিমশিম খাচ্ছে। তারপরে যাতায়াত এবং রাস্তাঘাটের জ্যামজটের কারণে পরিবহন শ্রমিক এবং ড্রাইভারদের জিম্মির কারণে কয়েক লক্ষ টাকা তাদের পকেট থেকে কেটে নিচ্ছে। এছাড়া তো দুর্ঘটনা এবং মানসিক টেনশন তো আসে। আমরা কি সময় মতো যেতে পারবো আমাদের কর্মক্ষেত্রে, আমি কি সুস্থভাবে আবার বাসায় ফিরে যেতে পারবো, এরকম টেনশন তাদের মধ্যে আসেই। ধন্যবাদ জিটিভিকে, ধন্যবাদ আপনাদের।